হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই এত এত ভালোবাসা। তো এখন দেখো, আমি এই যে ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম, এখন ওই 8টা মতো বাজে। তো ব্রেকফাস্ট বানাচ্ছি দেখো। আর ছেলের স্কুলের ছেলেকেও খাওয়াতে বসবো, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছিলাম। আর ওকেও টিফিনে দেবো আমি, এটাই। আর তার সাথে আমাদেরও ব্রেকফাস্ট হবে। তো যাই হোক, চলো এখন ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে এখন ওই 9:30, ওই 9:15 মতো বাজে। দেখলাম আজকে গাড়িটা এলো, ওর গাড়ি কিন্তু 9টাতেই আসে, কিন্তু আজকে না 9:15 বেজে গেছে। তো যাই হোক, চলো ছেলেকে তো গাড়িতে তুলে দিলাম, এবার চলো রুমে যাই। আর এই দেখো আমাদের যেই মানে বাড়িটায় থাকি, দেখো এই বাড়িটায় থাকি, এই যে সামনে পিঙ্ক কালারের বাড়িটাতেই আমি কিন্তু থাকি। আর এটা কিন্তু আমার রেন্টের বাড়ি, কারণ জানো তো আমি নেপালে থাকি। নেপালে আর নিজের বাড়ি কোথায় পাবো বলো তো? ইন্ডিয়াতে তো আমার নিজের বাড়ি আছে, তো এটাখানে আমাকে রেন্টেই থাকতে হয়। তো এই দেখো দোতলায় কিন্তু আমি থাকি, ঠিক আছে, আর 3তলায় অন্যান্যরা থাকে। তো যাই হোক চলো, আর এই যে নিচেটা দেখছো, নিচেটা কিন্তু পুরো দোকান, সব সেলাই দোকান, নানা রকমের শপ আর কি। তো যাই হোক, এখন আমি দেখো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো চলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিই। এরপর চলো রান্না বান্না হবে। হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে এবার, মানে বেশ রোদ্দুরটা, সকালে রোদ্দুরটা গায়ে মিষ্টি লাগে একদম। তারপরে দেখো ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টে বাসনগুলোকে ক্লিন করে নিয়ে তারপরে দেখো এবার চলে এসেছি রান্না বান্না করতে। আর হাজবেন্ড আজকে একটু সকালে সকাল দোকানে চলে গেছে, ওর একটু কাজ আছে, কাজের চাপ আছে, ওই জন্য ও চলে গেছে আজকে সকালে সকাল কিন্তু দোকানে। আর আজকে আমি কি লাঞ্চে বানাবো বলো তো? আজকে না ডিমের ঝোল করব, আর কলমি শাক ভাজা করব। আজকে এটাই করব সিম্পলের মধ্যে। তো এখন না এই যে ডিম আর আলুটাকে এই যে কেটলির মধ্যে এখন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমার জানো তো আগের যে ইলেকট্রিক কেটলিটা ছিল ওটা বেশ বড় পাড়া ছিল, আর ওই কেটলিটা মানে কি বলো তো, ভালো, মানে সব থেকে ভালো কেটলি ছিল ওটা। কিন্তু ওটা থেকে নিয়ে মাঝে মাঝে আবার এইরকম টাইপের মানে আলু ডিম টিম সিদ্ধ করতে দিলে না, ওটা থেকে আবার জল পড়তো সাইড থেকে। কিন্তু এইটা কিন্তু বেশ সুবিধে হয়েছে। ওই কেটলিটা আমার এই কিছুদিন হলো, 1 সপ্তাহ হলো খারাপ হয়ে গেছে, তো এই কারণে এই কেটলিটা এখন নতুন কিনে আনা হয়েছে। আর আমাদের তো এখানে তো প্রচণ্ড লাগে ইলেকট্রিক কেটলি, জানোই এখানে ঠান্ডার দেশ। তো যাই হোক, এখন ওই কেটলিতে আমি ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তার ফাঁকে চলো কলমি শাকটা কেটে নিই, কেটে ধুয়ে টুয়ে ক্লিন করে রেখে দিই, আগে ডিমের ঝোলটা বানিয়ে নেব। তো চলো ডিমের ঝোলটা বানিয়ে নিই। আর কি বলো তো, যে কেটলিটার কথা বলছিলাম, আগের কেটলিটা আমার ভালো ছিল, কিন্তু না এইসব ওই টুকটাক কিছু সিদ্ধ ফিদ্ধ করতে গেলে সাইড থেকে দেখতাম জল বেরোতো। আসলে ওটা অনেক বছর আমি ইউজ করেছি, প্রায় 5 বছর হয়ে গেল আমার ওই আগের কেটলিটা, তো খারাপ তো হবেই বলো। তো যাই হোক, এবার এরকম স্টিল টাইপের কিনে আনা হয়েছে। তো এইটাতে দেখছি বেশ চাটা ছোটোর মধ্যে, তো ওটা একটু বড় পাড়া ছিল, এটা বেশ একটু ছোটোর মধ্যে চাটাও করা যাচ্ছে। আর কিন্তু আলু ডিম সিদ্ধটাও বেশ ভালো হচ্ছে, টুক করে সিদ্ধ করে নিলাম, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে ইউজ করতে কেটলিটা। তো যাই হোক, দেখো এখানে যে ডিমের ঝোল করছিলাম, তাই দেখো মশলা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু ডিম আলুটা একসাথেই দিয়ে দিই, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিই। আর অনেকে আছো হয়তো আগে আলুটা কষিয়ে নিয়ে দিয়ে লাস্টে হয়তো সিদ্ধ হয়ে গেলে ডিমটা দাও, না আমি একসাথেই দিয়ে দিই, এতে কি বলো তো টেস্টটা ভালো আসে। এরপর দেখো এই জামাটা না বার করলাম, ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম, সব পুজোর ড্রেস কিনে এনেছি ওখান থেকে। তো এই যে এই জামাটা আমি এখন যাচ্ছি নিচে সেলাই দোকানে, মানে ফিটিংস করতে একটু দেওয়ার আছে আর একটু হাতা লাগানোর আছে। আর আমার তো দোকানটা নিচেই, মানে সেলাই দোকান তো একদমই নিচেই, যে আমার বিল্ডিংয়ের নিচেই কিন্তু এই যে দোকানগুলো দেখছো এগুলো সব কিন্তু সেলাই দোকান। তো দেখো চলে এসেছি এখানে, এখন ওই নেপালি দিদি আছে যে মানে সেলাই টেলাই করে, ও এখন অন্য একজন দিদির মাপ নিচ্ছিল। তো ওই জন্য আমি এখন দেখো ওয়েট করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ কমেন্ট করে যেও, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত দিও। আর যদি তোমরা তোমাদের বন্ধু বান্ধবীর সাথে আত্মীয়দের সাথে ভিডিওটা শেয়ার করো, তো আমার একটু
উপকার হবে। তো যাই হোক, দেখো লাঞ্চ টাইম, দেখো লাঞ্চ করতে বসে গেছি, এখন 1টা বাজে। এই যে গরমা গরম ভাত, ডিমের ঝোল আর হচ্ছিল কলমি শাক ভাজা। তো শাক খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে একদমই শাক খেতে ভালোবাসতাম না, এখন কিন্তু শাক খেতে ভালোবাসি। এই কিছু কিছু শাক আছে মুখে একটু লাগে, ভালো লাগে খেতে, যেমন কলমি শাক, কুমড়ো শাক, এই শাকগুলো একটু একটু ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, লাঞ্চটা জমিয়ে করে নিই। আর হাজব্যান্ডও এসে গেছে, দুজনে মিলে এখন চলো জমিয়ে লাঞ্চটা করে নিই। আর ডিমের ঝোলটা কিন্তু বেশ টেস্টি টেস্টি হয়েছে। আর কে কে আছো গো পাতলা করে বেশি ডিমের ঝোল খেতে ভালোবাসো, লেবু নিকড়ে এরকম আমার মতো করে? আমি কিন্তু ভীষণ ভালোবাসি এরকম পাতলা করে লেবু নিকড়ে একটু ডিমের ঝোল। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো লাঞ্চ করে নিই। আর এটা কিন্তু রাতে দেখো ডিনারে ছিল মাছের ঝোল আর রুটি। তো চলো আজকের